আমি জানি আপনি কে ফোন করেছেন। কি জানতে ফোন করেছেন? আপনার লোকেরা আমাদের ঠিক মতো সাহায্য করতে পেরেছে নাকি আমরা এখনো বেঁচে আছি কিনা? রাশির মতো অবস্থা হয়নি এখনো আমাদের। নিঃশ্বাস প্রশ্বাস এখনো চলছে, এখনো বেঁচে আছি আমরা। আর যতদিন এটা চলবে, যতদিন বেঁচে থাকবো, আপনার প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নেব। খুব ভালো মানুষ সাজলেন সেদিন, তাই না? আমাদের ভুল হয়েছিল, আপনাকে বুঝতে দেরি হয়ে গেছে আমাদের। খুব অন্যায় করেছেন আপনি অপলা রায়। একজন মা হয়ে আপনি আর একজন মায়ের কোল খালি করে দিয়েছেন। এর ফল আপনাকে ভোগ করতে হবে। তিলে তিলে সমস্ত পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আপনি আমাদের যত খুশি মারুন না, মারুন, রক্ত ঝরান, আমাদের জিনিসপত্র তছনছ করে দিন, সবকিছু করুন, কিন্তু আমার রাশির খুব আদরের বিক্রমপুরের কোনো ক্ষতি আমরা কেউ করতে দেব না। শুনছেন আপনি? আপনি কি ভেবেছেন রাশির মা বাবা ভাই এদের ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন? না, রাশি ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আর ও ফিরে এসে না আপনার সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবে। আপনি একটা মার কোল খালি করার আগে দুবার ভাবলেন না? আপনি তো বলছিলেন যে আপনি জানেন সন্তান হারানোর কষ্টটা কি। আপনি জানেন না, জানেন? আপনি জানেন না? আপনি জানলে তোমার কাজটা করার আগে তোমার ভাবতেন। শাস্তি পেতে হবে আপনাকে। আপনি যা যা করেছেন না সব কি পাচ্ছি না, তুমি কিছু করতে পারছি না। আমার আসলে ফিরিয়ে দাও। শয়তান, সমস্ত শয়তানের শাস্তি ও যেন নিজের হাতে নিতে পারে। ফিরিয়ে দাও। চলুন বাড়ি চলুন, চল বাড়ি চলুন, বাড়ি চলুন, বাড়ি চলুন, বেরোন বাড়ি। কিচ্ছু হয়নি, বাইরে রাধেশ্যাম তেয়ারির গায়ে হাত আর দেখাবো রাধেশ্যাম কি জিনিস। চলুন চলুন বলছে। যাবো না, আমি যাবো না। এটা আমার শ্বশুরের পিঠে, এখানে আমার রাশি জন্মেছে। আমি মরতে হলে এখানে মরবো, যাবো না। বলছি চলো চলো, সবাইকে নিয়ে বাইরে বাইরে সবাইকে। আমি যাবো, বাচ্চাদের গায়ে হাত দেবে না, বাচ্চাদের গায়ে হাত দেবে না। কি আরম্ভ করেছো তোমরা? বাচ্চাদের গায়ে হাত দেবে না, মেয়েদের গায়ে হাত দেবে না তোমরা। আমরা যাবো, আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে। দাঁড়ান, কি করছেন? কি করছেন? রাধা মাধব রয়েছে ভিতরে, রাধা মাধব রয়েছে, কষ্ট হবে। কি হবে? রাধা মাধব থাকলে না খেয়ে পড়ে যাবে। রাধা মাধব লুকুচি করেছে। চলুন বাইরে, বাইরে চলুন। তাহলে
আরে অত চাপ নেবার কিছু নেই, ঠিক সময় মতো আপনাদের রাধা মাধবকে না একদম বৈকুণ্ঠে পাঠিয়ে দেবো। কি দেখছেন? বাইরে বার করো, চল বাইরে, বাইরে। কি হলো ডক্টর নার্স কি হলো ম্যাডাম আপনার ম্যাডাম কি হলো কি হলো ম্যাডাম কি হলো আরে দেখছেন, তুলুন তুলুন ওকে, তুলুন ধরুন 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 তুলুন, হুইল চেয়ারে বসান। কি করে হলো এসব? বসান বসান, ঠিক করে ধরুন, ঠিক করে বসান, বসান বসান, হুইল চেয়ারে বসান। কি হয়েছে, কি হয়েছে আপনার? मैं बिजी थी ठीक से नहीं देखी উনি কাউকে একজনকে ফোন করতে যাচ্ছিলেন হঠাৎ চিৎকার করে উঠলেন হ্যাঁ স্যার, একটু আগে না বাইরে উনি হঠাৎ চিৎকার করে উঠেছিলেন। আপনার কি বাড়ির কথা কিছু মনে পড়ছে? না আমি থাকতে এটা কিছুতেই হতে দেবো না মা আমি থাকতে কিছুতেই এগুলো হতে দেবো না কি হতে দেবেন না? বলুন আমাকে, বলুন, একটু মনে করার চেষ্টা করুন। জেসি স্যারকে একবার ডাকবো, উনি হয়তো ওনাকে দিয়ে কিছু বলাতে পারে। জেসি স্যার তো রাউন্ড কমপ্লিট করে চলে গেছেন তাতে কি হয়েছে, জেসি স্যারকে তো আসতেই হবে। স্যার প্লিজ স্যার, জেসি স্যারকে বুলাইয়ে না স্যার, প্লিজ স্যার যাইয়ে স্যার। আরে তোমরা একটু কম কথা বলবে প্লিজ। আপনি পারবেন, আপনি পারবেন, আপনার আপনার সব মনে পড়ছে। হ্যাঁ, একটু একটু ভাবুন, একটু মনে করার চেষ্টা করুন। আপনি কোথা থেকে এসেছেন? কি 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 নাম আপনার? একটু একটু মনে করার চেষ্টা করুন না। আপনি কোথা থেকে এসেছেন? যে একদিন মান্নাতের জন্য নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, নিজের পরিজনের বিরুদ্ধে গিয়েছিল, সেই জাবেদি মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। ফিরে আসার কথা তো অনেক পরে, কালকের কথা কেই বা বলতে পারে। আপনি কি ভেবেছেন রাশির মা বাবা ভাই এদের ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন? না, রাশি ফিরে আসবে। উজ্জ্বল উজ্জ্বল নাম কি আপনার? কি মান্নাত? আপনার নাম মান্নাত?
ছোটকা কোথায় গো? এখনো আসেনি কেন? খুব জল তেষ্টা পেয়েছে। মা বলো না। ও মা, মা, ও মা, 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 ও মা বলো না। আমি একটু এগিয়ে দেখি রোমোটা যে কেন এখনো আসছে না। বর্দা, একা যাবেন না, একদম একা যাবেন না। একা যাওয়ার দরকার নেই, যাবেন না। খুব জল তেষ্টা পেয়েছে। জল আনো না কোথাও থেকে। আমরা কি আর কোনোদিনও বাড়ি যাবো না বড় মা? বলো না বড় মা, বলো না। বেশ, মান্নাত তোমার নাম এটা না হয় জানা গেল, কিন্তু এবার বলো তো তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো তুমি? প্লিজ ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে বাঁচান আপনি। আমি আবার আবার আগের মতো নিজের পায়ে হাঁটতে চাই। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান। রিল্যাক্স রিল্যাক্স, একটু ধৈর্য ধরো মান্নাত। তুমি যে অবস্থা থেকে বেঁচে ফিরেছো, যেভাবে রিকভার করেছো, তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। সময় তো একটু দিতেই হবে। সময় নেই আমার কাছে। আপনি 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 একবার তাকে বলুন না সিস্টার, আপনারা প্লিজ তাকে বলুন না, যিনি আমাকে বাঁচিয়েছেন তাকে বলুন না আমাকে সম্পূর্ণ ভালো করে দিতে। আমি আবার নিজের পায়ে হাঁটতে চাই, আমি আবার নিজের পায়ে হাঁটতে চাই। জেসি এখন এখানে নেই। তাহলে তাহলে ডেকে আনুন ওনাকে, ওনাকে বলুন না, ওনাকে রিকোয়েস্ট করুন না আমাকে ভালো করে দিতে। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ছি। কি করছো কি? আমাকে আমাকে করছো কি? যেভাবে হোক সুস্থ করে দিন। আমাকে এখান থেকে যে করে হোক তাড়াতাড়ি যেতে হবে, যেভাবে হোক। ম্যাডাম, ডিসি স্যারের উপর ভরসা রাখুন, উনি নিশ্চয়ই আপনাকে ভালো করে দেবেন। একটু ভরসা রাখুন, একটু শান্ত হন, শান্ত হন আপনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জেসির সাথে কথা বলবো। এখন ওকে বেডে নিয়ে যান। যাও, বেডে যাও। বন্ধ কর। শুনুন শুনুন শুনুন, বিক্রমপুরের সমস্ত গ্রামবাসীদের জানানো হচ্ছে, বিক্রমপুরের পঞ্চায়েতের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে এই মুখার্জি পরিবারকে এক ঘরে করা হলো। এই মুখার্জি পরিবারের সঙ্গে কোন রকম যোগাযোগ আপনারা রাখবেন না। বিক্রমপুরের কোন মানুষ যদি এই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন, আমাদের নির্দেশ অমান্য করে বা তাদের কোন রকম ভাবে সাহায্য করলে, তাহলে মাননীয় অবলা রায়ের সিদ্ধান্ত অনুসারে পঞ্চায়েত প্রধান বা তার পরিবারে সমস্ত সদস্যকে এক ঘরে করতে বাধ্য থাকবে। এই কথা সবাই মনে রাখবে, নাম খুলে শুনুন আপনারা। কেউ সাহায্য করবেন না এদের, কেউ কোন রকম ভাবে যোগাযোগ রাখবেন না এদের সাথে।
আমরা আজ বলে যাচ্ছি, কিন্তু এর ফল আমরা নজরে রাখবো। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খবর দেবো। এই মুখার্জি পরিবারকে কেউ কোনো সাহায্য করবেন না। আপনাদের বিক্রমপুরে থাকতে হবে, আর থাকতে গেলে এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না। দেখ দেখ আমার কেমন লাগে, দেখ। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ তো? মুখ বধির হয়ে সব শুনছো, কিচ্ছু করছো না তুমি আমাদের জন্য, কিচ্ছু করছো না। ঠিক আছে, তুমি নিজে না পারো, পাঠিয়ে দাও না, আমার রাশিটাকে পাঠিয়ে দাও না। ও দেখবে সেই সমস্ত নোংরা লোকগুলোর গলা টিপে বলতে দেবে না এই কথাগুলো। পাঠিয়ে দাও, আমার রাশিটাকে পাঠিয়ে দাও, আমার রাশিকে ফিরিয়ে দাও। আমরা নোংরা লোক, হ্যাঁ? তোমরা সবাই সাধু, হ্যাঁ? এবার দেখ কেমন লাগে, দেখ। বিক্রমপুরের সমস্ত মানুষদের জানানো হচ্ছে, এই মুখার্জি পরিবারকে কেউ কোনো রকম ভাবে সাহায্য করবেন না, কেউ কোনো রকম ভাবে।